সত্যি বলছি, যেটা দেখলাম সেটা বিশ্বাস করতে পারছি না। নিজের চোখে যেটা দেখলাম সেটা এখনো বিশ্বাস হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো, বা আমরা স্বপ্ন দেখছি না তো। খাদান এবার ইন্টারন্যাশনাল, দুবাইতে গ্র্যান্ড প্রিমিয়ারের অর্গানাইজ করা হয়েছে। খাদান টিম করেছে এটা দুবাইতে। ও মাই গড। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি ভেরি গুড ইভিনিং। আমরা সুপার হ্যাপি এবং সুপার প্রাউড ফিল করছি খাদান টিমের জন্যে, স্পেশালি দেবদার জন্যে। আমরা এটা দেখতে পেলাম, দেবদা কিছুক্ষণ আগে পোস্ট করে দিয়েছেন। দেবদার পোস্টটা আমরা একবার পড়ি, সেটাই আমাদের জন্য অনেক বেটার হবে যে কি লিখছে টিম। লিখছে, দেবদা লিখছেন, খাদান এখন ইন্টারন্যাশনাল, গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রিমিয়ার অফ খাদান ইন দুবাই, গেট রেডি ফর খাদান ইন্টারন্যাশনাল ট্যুর 3.0। মানে এটাও একটা খাদান ট্যুর যেটাকে 3.0 নাম দেওয়া হয়েছে, এবং এটা খাদানের ইন্টারন্যাশনাল ট্যুর। খাদান ট্যুর প্রথম হলো ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গায় খাদান টিম ঘুরলো। সেকেন্ড 2.0টা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন ভিজিট করলো, পশ্চিমবাংলার বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন তারা ভিজিট করলো। 3.0টা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর হতে যাচ্ছে, এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে দুবাই, হেয়ার উই কাম অন 25th জানুয়ারি। এবং এখানে এই ছবিটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছো। এই ছবিটা দেবদা নিজে পোস্ট করে দিয়েছেন যে প্রিমিয়ার অর্গানাইজ করা হচ্ছে দুবাইতে। এবং তোমরা লক্ষ্য করে দেখো, খাদানের নিচে বাংলা হরফেও খাদান লেখা। এটা কেউ নোটিস করেছো? এটা কিন্তু আমাদের মানে ভাবতে হবে। দেখো, আমরা যদি এভাবে ভাবি, এর আগে পশ্চিমবাংলা সিনেমা ইন্টারন্যাশনালি রিলিজ করেছে, হ্যাঁ, কয়েকটা, হাতে গোনা কয়েকটা সিনেমা ইন্টারন্যাশনালি রিলিজ করেছে, কিন্তু এত বড় করে প্রিমিয়ার অর্গানাইজ করা এবং সেখানে কলাকুশলীরা নিজেরা পৌঁছে সেই প্রিমিয়ারে দাঁড়িয়ে থেকে সেই ব্যাপারটা করা, এটা হয়তো বা এর আগে হয়নি। আমি হয়তো ভুল বলছি না, যদি ভুল বলি তোমরা আমায় ধরিয়ে দিও। মানে এবারে খাদান ইন্টারন্যাশনাল, মানে লেভেলের। ভাই, স্যালিউট টু দ্য এন্টায়ার টিম অফ খাদান। এবং যার মাথা থেকে এই বুদ্ধিগুলো বেরোচ্ছে, বা যাদের মাথা থেকে এই প্ল্যানগুলো বেরোচ্ছে, তাদেরকে কুর্নিশ জানাতে চাই। এই যে দেবদা রিসেন্টলি ইন্টারভিউতে বলছিলেন না যে আমার টার্গেট এখন 50 কোটি, তোমরা একটা জিনিস মিলিয়ে নিও, যে যদি এইরকম কন্টেন্ট তৈরি হতে থাকে, এত ভালো নির্মাণ যদি হতে থাকে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, আমাদের পশ্চিমবাংলা, এবং সেটা মেনস্ট্রিম মশালা ছবি যদি হয়, তাহলে যদি ইন্টারন্যাশনালি ছবিগুলো রিলিজ দেওয়া যায়, ন্যাশনালি ছবিগুলো রিলিজ দেওয়া যায়, নিজের স্টেটে ভালো পারফরমেন্স করে, সম্ভব 50 কোটি টাকার বক্স অফিস। 50 কোটি কেন, 50 কোটির বেশিও সম্ভব। তোমরা দেখো খাদানের সাকসেসটা একটা কোন দুরন্ত লেভেলের একটা চূড়ান্ত সাফল্যর জায়গায় টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে গেল। এটা ভেবে দেখেছো? দুবাইয়ের মতন ওই রকম একটা কান্ট্রিতে পশ্চিমবাংলা থেকে নির্মাণ হওয়া একটা বাংলা সিনেমার প্রিমিয়ার হবে, তাও আবার সেখানে কলাকুশলীরা উপস্থিত থাকবেন, এটা আমরা কখনো ভাবতে পারিনি। দেখো, আমি মনে করি পুরো বিশ্বে অনেক বাঙালি আছে, অনেক বাঙালি যারা বিভিন্ন কর্মসূত্রে নানান দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। সেই বাঙালিরা অনেক সময় বাংলা সিনেমা মিস করেন। সেই দর্শকদেরও যদি টার্গেট করা হয় যে সেই দর্শকগুলোকে আমরা আমাদের সিনেমা দেখাবো, এইভাবেও কিন্তু একটা হিউজ বক্স অফিস সম্ভব। ইয়েস, ইটস পসিবল। এটা পসিবল। শুধু দরকার হচ্ছে ভালো মানের সিনেমা, ভালো গল্পের সিনেমা, এক্সিকিউশন ভালো হতে হবে। ভাই, খাদানি যদি এই প্ল্যান করে, আমি সুপার এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত। ওরা কি ভাববে, মানে ওরা কি ভাবছে, এখন থেকে কি প্ল্যান ট্যান কিছু করছে আমি জানি না। মানে এটা একটা দারুণ বিষয়। আমি পুরো এন্টায়ার টিমকে অনেক সাধুবাদ জানাতে চাই এই উদ্যোগটা নেওয়ার জন্যে। এর আগে পশ্চিমবাংলা থেকে নির্মাণ হওয়া কোনো বাংলা সিনেমার এরকম ঘটা করে একটা এত বড় দেশে গিয়ে প্রিমিয়ার করা, এটা হয়নি। এবং সেখানে সমস্ত, আমি তো আবারও বলছি, অ্যাক্টর অ্যাক্ট্রেস, কলাকুশলীরা সেখানে উপস্থিত থাকবেন। দেবদা নিজে বলেছেন যে আমি আসছি 25শে জানুয়ারি দুবাইতে। হেয়ার উই কাম লেখা আছে, আমরা আসছি 25শে জানুয়ারি দুবাইতে। তো এটা ট্রিমেন্ডাস লেভেলের খবর, ট্রিমেন্ডাস লেভেলের খবর। এগিয়ে যাক আমাদের বাংলা সিনেমা, এটাই আমরা চাই। বাংলা ভাষার সিনেমা এগিয়ে যাক। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।